হিন্দু সম্প্রদায়, বুদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ের তাদের বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া। যিনি প্রধান অতিথি আমাদের এরশাদ ভাই আছেন, এরশাদ ভাইয়ের পক্ষ থেকে এই অনুষ্ঠান এবং সাথে সাথে আমরা আইন শৃঙ্খলার কাজের ক্ষেত্রে যারা আজকে আরো আগেও অনেকবার অনুষ্ঠানে এসেছি। বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন বোয়ালখালী উপজেলা শাখা এই সম্মানের কার্যক্রম দেখে আমি খুবই খুশি এবং এই সম্মানকে যদি ত্বরান্বিত করা হয় আরো অনেক অনুষ্ঠান বাকি আছে। আপনারা এভাবে এই ধরনের অনুষ্ঠান যদি পূর্বাঞ্চল একটা করেছেন, যদি পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল যদি করেন, তাহলে আমাদের বুদ্ধ সমাজের আরো ব্যাপকান্বিত হবে এবং বুদ্ধ সমাজের জাতি, ধর্ম, বর্ণ এবং এই সমাজের ধর্মীয় এবং সামাজিক অবকাঠামো এবং সামাজিক মানবিক কাজের জন্য আপনারা অগ্রণী ভূমিকা রাখতে পারবেন। আজকে যে এবং যারা আজকে আয়োজক তারাও যাতে শত বাধা পেরিয়ে এতটুকু যে আয়োজন করেছে আরো যাতে উদ্যোগীকে ধরতে পারে মতো এই আশীর্বাদ জ্ঞাপন করছি। এবং যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার দুটি কথা এটি টানলাম। 26 সপ্তাহ অনেক বেশি এগিয়ে আছে, যেটা আপনারা অবশ্যই বিষয়গুলো জানেন। ওসি সাহেব বলেছেন এখানে আপনাদের মাত্র আসার পর 2টি অভিযোগ পেয়েছেন। অন্য ধর্মগুলোর থেকে উনি কয়টা অভিযোগ পেয়েছেন উনি নিজের সংখ্যাটা জানেন না, কিন্তু আপনাদের সংখ্যাগুলো জানেন, সেগুলো সমাধান করার চেষ্টা করেন। আইন শৃঙ্খলার কাজের ক্ষেত্রে যে কাজটি আমরা প্রথমেই করি সেটি হচ্ছে ডিসিপ্লিন অর্জন করা এবং সেটাকে ধরে রাখা সবাই করবে। আজকের এই অনুষ্ঠান এবং আজকের এই পবিত্র স্থান আসলে ডিসিপ্লিন অর্জন করার একটি সর্বোত্তম স্থান হিসেবে আমি মনে করি, কারণ এই স্থান থেকেই মানুষের যে মানবিক মূল্যবোধ এবং ধর্মীয় মূল্যবোধ এই দুটির সংমিশ্রণ কিন্তু এখান থেকেই গঠিত হয়। বাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন 2021 সালের মার্চ মাসে এই সংগঠনের সৃষ্টি। আজ এটা দ্বিতীয় ধাপে এসে বোয়ালখালী উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সামনে আমাদের আনোয়ার এবং চন্দনেশ্বর সংগঠিত হচ্ছে। প্রাণী সুখে হোক এই কথা বলে আমি আমার ধন্যবাদ। প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান যিনি বার্তা দিয়েছেন বৌদ্ধদের জন্য, সম্প্রদায়ের জন্য কিছু করবে বিভিন্ন সম্প্রদায় মিলে, সেই বার্তাটুকু আমাদের ঈদের আগে মধ্য দিয়ে আপনারা জানেন মুসলিমদের ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে ওনাদেরকে যে কার্ডগুলো প্রথমে 5,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা, 3,000 টাকা এটা মসজিদে দেওয়া হয়েছে। আমাদের বৌদ্ধদের ভিক্ষুদের যিনি প্রধান ভিক্ষু ওনার জন্য 5,000 টাকা, যিনি উপাধ্যক্ষ ওনার জন্য হচ্ছে যে 3,000 টাকা। এটা ক্রমান্বয়ে আমাদের উদ্যোগ হয়ে গেছে। এটা ধারাবাহিকতা রেজিস্ট্রেশন মাধ্যমে দিয়ে আমাদের দেওয়া হবে। এখানে অনেকের ফেসবুকে বা মিডিয়াতে আমি দেখেছি অনেকে বলে 144টা কেন সুচারু সুচিন্তিত অনুষ্ঠান দেখে আমি নিজেই অত্যন্ত গর্বিত এবং প্রেরণার্থক। কারণ আমরা দেখি, আমি আমার প্রিয় ভাই রুহুলের সাথে কথা বলতে বলছি, কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের এবং বুদ্ধ সম্প্রদায়ের দেশের মানুষগুলো এত সুশৃঙ্খল হয় যা বলা হয়। অর্থাৎ জীবনের পথ চলায় আপনাদেরকে আপনাদের আগামীতেও সহযোগিতা চাই। আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ এবং এরশাদুল্লাহ সাহেব থাকবে। সোহেল বড়ুয়া দাবি জানিয়েছে এখানে এই রাস্তাটি খুবই খারাপ, পটিয়া বান্ডালদুরি রোড। এই রাস্তাটি হচ্ছে পটিয়া বান্ডালদুরি রোড। ওয়াসার কর্ম পরিচালনার সময় যে শান্তিবাজার ব্রিজ নির্মাণাধীন থাকা অবস্থায় এই রুট দিয়ে ওয়াসার গাড়িগুলি চলাচল করছে, সেই জন্য এই রাস্তাটি করুণ অবস্থা হয়েছে। আমি আপনাদেরকে এরশাদ ভাইয়ের পক্ষ থেকে জানাতে চাই এই ইউনিয়নের সর্বপ্রথম যদি কোনো উন্নয়ন হয় এই রাস্তাটির উন্নয়ন হবে। বিশেষ করে আমার ছোট ভাই রুবেল বড়ুয়ার মাধ্যমে গত 5 আগস্ট থেকে যে বিপ্লব হয়েছে, 5 আগস্টে সেই বিপ্লবের পর থেকে আমার সুযোগ হয়েছে হিন্দু সম্প্রদায়, বুদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়ের তাদের বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার। এবং সেদিনও আমি সোহেল বড়ুয়া
ওনার যে গ্রামের বাড়ি আছে মধুরগিল এলাকায়, সেখানে সোহেল বড়ুয়া একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন। উনি মুসলমানদের যে আমাদের রমজান উপলক্ষে উনি ঈদ সামগ্রী, ইফতার সামগ্রী এবং বিভিন্ন ধরনের সামগ্রী উনি বিতরণ করেছেন বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের মধ্যে। উনি বৌদ্ধ সম্প্রদায়ের একজন সদস্য হয়েও ওনার যে মানবতার যে প্রতি ওনার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমি যে উনি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এই বোয়ালখালীতে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমি সেটাকে স্বাগত জানাই। আমাদেরকে এই ধরনের মানুষ আমাদের সমাজে বেঁচে থাকলে সমাজের উপকৃত হবে, সমাজে শান্তি বয়ে আসবে এবং আমাদের মধ্যে যে সম্প্রীতি, সেই সম্প্রীতি আরো বেশি সুদৃঢ় এবং আরো বেশি মজবুত হবে। সুতরাং আমরা এই ধরনের মানুষগুলিকে খুঁজে তাদেরকে তাদের যোগ্য স্থানে আমাদেরকে অধিষ্ঠিত করতে হবে। তাহলে সমাজে যে অন্ততপক্ষে সকল প্রাণীকে সুখী করতে না পারলেও মানুষকে যেন আমরা সুখী করতে পারি, সেটাই আমরা দৃষ্টান্ত স্থাপন করি।